দেখো ট্রিনিটি পার্ক থেকে ভিউটা খুব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6th মার্চ আর টাইম হচ্ছে এখন সকাল 9টা। আর রেডি হয়ে গেছি, বেরোবো আজকে ভাইজ্যাগের লোকাল সাইট সিইংয়ে। তো মোটামুটি প্ল্যান আছে ঋষিকন্ডা বিচে যাওয়ার, দেন ভিমলি বিচ যদি পসিবল হয়, রামানাইডু ফিল্ম সিটি, তারপরে থুতলাকোন্ডা, এই ধরনের কিছু স্পটস আজকে কভার করার ইচ্ছে আছে। তো চলো এখন আগে বেরোই, তবে তার আগে একটা কিছু বুক করতে হবে, গাড়ি বা অটো কিছু একটা, দেন সেই স্পটসগুলো কভার করবো। আজকে কৈলাসগিরিও যাওয়ার আছে, তো চলো বেরোনো যাক। এখানে যথেষ্ট রোদ আছে। বেরিয়ে পড়েছি হোটেল থেকে। দেখো কি সুন্দর হোটেলের রাস্তাটায় এত সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায়। এবার একটা অটো বুক করে লোকাল সাইট সিইংয়ে বেরোচ্ছি। শুরু করলাম ডে 2 এর ভাইজ্যাগ ট্যুর। এখন ড্রাইভার দাদার সাথে ডিসকাস করছি কোন স্পটটা আগে যাব আর কোনটা পরে। এখানে সেভাবে হিন্দি না চললেও ট্যুরিস্টদের সার্ভ করতে অটো বা ক্যাব ড্রাইভার বা হোটেলের স্টাফরা হিন্দিটা মোটামুটি রপ্ত করে নিয়েছে। ডান দিকে সমুদ্রের সাইডটা আর আমি বাদিকে বসেছি, তাই রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। রাস্তাঘাট বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক পুলিশ খুবই অ্যাক্টিভ, তাই সেরকম কোনো জ্যাম নেই। এখানে ক্যাব ফেয়ার আর অটো ফেয়ার মোটামুটি সেম। আমরা হাতের কাছে পেয়ে গেলাম অটোটা, তাই অটোই নিয়েছি। আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট হচ্ছে ট্রিনিটি পার্ক। এখান থেকে সমুদ্রের ভিউ বা তার আশেপাশের ছোট ছোট টিলা পাহাড়ের ভিউ খুব সুন্দর লাগে দেখতে। বেশ একটা গার্ডেন মতন, বসার জন্য বেঞ্চও করে দেওয়া আছে। এখানে বসে থাকতে বেশ ভালো লাগবে, সামনে সমুদ্রের ভিউ আর ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বাংলাদেশি জাহাজ বহু বছর ধরে পড়ে আছে, যেটা এখন ট্রিনিটি পার্কের একটা অ্যাট্রাকশন। সুন্দর লাগছে দেখতে। দেখো ট্রিনিটি পার্ক থেকে ভিউটা খুব সুন্দর। ট্রিনিটি পার্ক থেকে নেক্সট ট্যুরিস্ট স্পটের দিকে এগোচ্ছি এবার। তো এবার ঢুকবো হচ্ছে স্বামী ভেঙ্কটেশ্বরা টেম্পল দেখতে। এটা একটা উঁচু টিলা পাহাড়ের চূড়ায় রয়েছে। আর সাউথ ইন্ডিয়াতে এই স্বামী ভেঙ্কটেশ্বরিয়াকে খুব মানা হয়। চলে এসেছি মন্দিরের ভেতরে, এবার এই সিঁড়ি দিয়ে উঠে যাব। ভিতরেতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি মানা, তাই জন্য সেখানে আর করতে পারবো না। তো যতটা পারছি আমি ক্যামেরায় ক্যাপচার করছি, ভিডিও করছি। চলে এসেছি ভিমলি বিচে। অপূর্ব সুন্দর এই ভিমলি বিচ, অসম্ভব সুন্দর। এখানে একটু ফটো সেশনের মতন জায়গা করে দেওয়া আছে, ভিমলি লেখা। আর এবার এখান থেকে একটু নিচে নেমে যেতে হবে। খুব 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 সুন্দর, একদম নীল সমুদ্রের জলরাশি, দারুণ লাগছে এখান থেকে। তো চলো এবার একদম কাছে সমুদ্রে যাওয়া যাক। এইখানেই মৎস্যকন্যা স্ট্যাচুটার কাছে দাঁড়িয়ে সবাই খুব ফটো সেশন করছিল। যাই হোক, চলে এসেছি আমি একটু সমুদ্রের জলে পাটা ডোবাতে। তো এই সমুদ্রের কাছে এসে এত ভালো লাগে কি আর বলবো। তবে এখানে না, ভাইজ্যাগের যে সমুদ্র সেখানে একটু পাথর পাথর রয়েছে। সি বিচে আসলে একটু তো পাটা ভেজাতেই হয় সমুদ্রের জলে, তো সেটাই করলাম। কালকে আরকে বিচেও পা ভেজাইনি, আজকে ভিমলি বিচে এসে পা ভেজাচ্ছি, তবে জামা ভিজে যেতে পারে। চলো। এসেছি থোটলাকুন্ডা ন্যাচারাল আর্টস দেখতে। সৌম্য এগিয়ে গেছে, আমিও যাচ্ছি পেছনে। উথাল পাথাল সমুদ্রের জলরাশি দেখে এনজয় করে এবার আমরা বেরিয়ে যাব। তবে যেহেতু আমরা অটোতে এসেছি আর ক্যাব ছিল না আমাদের সাথে, তাই জন্য আমরা থোটলাকুন্ডার আরেকটা স্পট কভার করতে পারলাম না। আমরা এখন ডাব খাচ্ছি থোটলাকুন্ডা ন্যাচারাল আর্টস দেখে।
আমাদের আজকের নেক্সট টুরিস্ট স্পট হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি। এটাও বেশ একটু টিলা পাহাড়ের ওপরে রয়েছে, তো অটো করে বেশ অনেকটাই ওপরে উঠতে হলো। চলে এসেছি, এই যে সামনে এটাই হচ্ছে রামানাইডু ফিল্ম সিটির গেট। এখান দিয়েই ভেতরে যেতে হবে, টিকিট ছিল, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো রামানাইডু ফিল্ম সিটিতে ঢোকার আগে আমি চারপাশটা দেখাচ্ছি। এখান থেকেও খুব সুন্দর সমুদ্রের ভিউ রয়েছে, আর চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলতে যা বোঝায়। এই যে চলে এসেছি ভেতরে, এইটা দেখো, এটা একটা রয়েছে হসপিটাল মতন, তারপরে এখানে রয়েছে আরও অনেক কিছু। সামনে এগিয়ে যাচ্ছি যত, নানান রকম আর কি, কোথাও পুলিশ স্টেশন তো কোথাও হসপিটাল। এটা যেমন পুলিশ স্টেশন। সৌম জেলে আছে, সামনে সমুদ্র আছে, দেখবে জেল থেকে বেরোলে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টুডিও, কোথাও রেস্টুরেন্ট, কোথাও মন্দির, কোথাও পুলিশ স্টেশন। যা রোদ, ছাতা খুলতে বাধ্য হয়েছি। যদিও এখানে গরম সেরকম ফিল হচ্ছে না, যেহেতু ঠান্ডা হাওয়াটা সমুদ্রের ইয়ে থেকে আসছে, তো এটাই আর কি বাঁচোয়া। বাট অনেকটা বড় এরিয়া, তো সেটা ঘুরে ঘুরে দেখতে হবে। এই যে বড় বাংলো বাড়ি। এসে গেছি আমরা ঋষিকন্ডা বিচে। এই বিচে অনেকে স্নানও করে, আর এইটা হচ্ছে ভাইজাগের সবচেয়ে হ্যাপেনিং বিচ। চারপাশে মার্কেট একদম ভর্তি, দেখো এখানে অনেক মার্কেট আছে। টাইম হয়েছে 1:37, আর সৌমর বিচ সাইডের জামা কাপড় কেনা হয়ে গেছে। চলো, ঋষিকুণ্ডা বিচ এইটা এখানকার খুবই ফেমাস একটা বিচ, আর এখানে সবাই খুব স্নান করে। রেস্টুরেন্টে এসছি খেতে, এখান থেকে সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টের কি নাম জানি না, কি নাম? হাই সি। হয়ে গেছে লাঞ্চ, হোটেল সি ফ্রন্ট রেস্টুরেন্ট। এটা বেশ সুন্দর লাগলো লাঞ্চ করতে করতে, এরকম সি ভিউ এনজয় করলাম। সুন্দর আই লাভ ভাইজ্যাক লেখা আছে, আর সামনেই সি। এসে গেছি কৈলাসগিরির জন্য। রোপওয়ের টিকিট কেটেছি, রোপওয়ে 150 রুপিস করে টিকিট। চলো এখন সিঁড়ি দিয়ে উঠছি। এবার আমাদের স্পট হচ্ছে কৈলাসগিরি। কৈলাসগিরিতে যেতে গেলেই রোপওয়ে করেই যেতে হয়, আর রোপওয়ে সার্ভিস নেওয়ার জন্য অনেকটা আগে সিঁড়ি ভাঙতে হয়, তারপরেই রোপওয়ে সার্ভিস নিয়ে কৈলাসগিরিতে পৌঁছানো যায়। তো চলো কৈলাসগিরি পৌঁছানো যাক। 4টে বাজে আমরা এসছি কৈলাসগিরি। আচ্ছা, এটা হচ্ছে সেই টয় ট্রেনটা যেটাতে রাউন্ড দিয়ে চারপাশটা ঘোরানো হয়। ওয়েলকাম কৈলাস হিল। সুন্দর ভিউ এখান থেকে। এই যে শিব ঠাকুর আর পার্বতী বসে আছে, পার্বতী মা। যা বুঝলাম এটাও একটা পার্ক, যেখানে নানান রকমের গাছ টাছ দিয়ে ঘিরে একটা খুব সুন্দর ব্যবস্থা করা। আর এটার নাম কৈলাস পর্বত। এখানে শিব ঠাকুর আর পার্বতী মাতার বেশ বড় সাদা রঙের স্ট্যাচু আছে। আর এখানে না একটা টয় ট্রেন করে চারপাশটা ঘুরিয়ে দেখানো হয়, কিন্তু যেহেতু আজকে প্যাসেঞ্জার কম ছিল, তাই জন্য আর টয় ট্রেনে চড়ে চারপাশটা ঘুরে দেখা সম্ভব হলো না। তো কৈলাসগিরিতে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পরে কিছু ফটো সেশন করে আমরা আবার রোপওয়ে ধরে নেমে যাচ্ছি, যেখান থেকে রোপওয়ে ধরেছিলাম আর কি সেখানে। তারপরে আবার অনেকটা পথ কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে। তো যাই হোক, এখন বেশ সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে রোপওয়ে থেকে নামছি। রোপওয়ে থেকে খুব সুন্দর নিচের অনেকটা পোর্শন ধরে সমুদ্রের জলরাশি দেখা যায়, আর সিটি ভিউটাও এনজয় করা যায়। চারপাশটা খুব সুন্দর লাগে। আমাদের লাস্ট স্পট আজকের জন্য লুম্বিনী পার্ক। এখানে টিকিট আছে বোধহয়। চলো তো লুম্বিনী পার্ক ঘুরে নেওয়া যাক।
খুব হাওয়া দিচ্ছে এখন। টাইম হয়ে গেছে 5:10-15। টাইম হয়েছে এখন 6:22 আর এবার একটু সামনের আরকে বিচ, রামকৃষ্ণ বিচে গিয়ে বসবো, আশপাশটা একটু ঘুরবো, একটু ফুড স্টলে কি পাওয়া যায় দেখবো। আর আজকে তো লোকাল সাইট সিইং একটা সাইড করেইছি, আর একটা সাইড করা বাকি আছে, সেটা কালকে আরাকু যাব, আরাকু ঘুরে এসে তারপরে করব। এখন হাঁটছি, যাবো ওই সি হ্যারিয়ার মিউজিয়ামটার দিকেই। ওদিকে একটু খাবার দাবার পাওয়া যায়, তো সব কিছু খাবো। আর আজকে আর ওই দিকটাতে গেলাম না যেখানে কালকে বসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো সিসিডি ক্যাফে কফি ডেতে চলে এসেছি, আর একটু চা আর স্ন্যাক্স খাচ্ছি, আর সৌম্য এখানে আছে। খাওয়া দাওয়া একটু সেরে আরকে বিচে এসে বসেছিলাম, আর বসে এই ফ্লাইটের ওঠানামা দেখছিলাম। তো রাতে ডিনারের জন্য ধোসা নিয়েছি। এটা সবচেয়ে সেফ খাবার সাউথ ইন্ডিয়াতে ঘুরতে আসলে পরে।